ওয়াল্লাযীনা ইয়াবিতুনা তারা রাত্রি যাপন করে সুজদা ওয়া কিয়ামা রুকু অবস্থায় সিজদা অবস্থায় রাত্রিটা কাটায়া দেয় ও আমার জগন্নাথপুরের ভাইরা ও পর্দানিশীল মা বোনেরা আল্লাহর প্রিয় বান্দারা রাত্রিটা টিভি দেখে কাটায় না রাত্রিটা ফেসবুক দেখে কাটায় না আল্লাহর প্রিয় বান্দারা রাত্রিটা সুজদা ওয়া কিয়ামার ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন আল্লাহর প্রিয় বান্দারা রাত্রিটা তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়া দেয় আল্লাহর প্রিয় বান্দা রাত্রি কেমনে কাটায় তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয় কিন্তু আজকে আমাদের অভ্যাস হলো রাত্রিটা ফেসবুকের মধ্যে কাটায়া দেয় সারা রাত ফেসবুক আর ফেসবুক সারা রাত টিভি সারা রাত মোবাইল বাইরে আমার কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা ফেসবুক টিভাইবে দূরের কথা রাত্রিটা তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয় আল্লাহর কাছে কান্দে প্রভু গো তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহর প্রিয় বান্দারা রাত্রিটা তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয় বাইরে আমার শুধু তাই নয় এই সমস্ত মানুষেরা আল্লাহর জন্য রাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রিতে আল্লাহর কাছে কান্দে ওই তাহাজ্জুদ গুজারির জন্য আমার মহান আল্লাহ একটা স্পেশাল জান্নাত রেখেছে যে জান্নাতের ভিতর থেকে বাহিরের দৃশ্য বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে এত সুন্দর জান্নাত রাখছেন সুবহানাল্লাহ যার মধ্যে 4 গুণ কয় গুণ মান আতা ওয়াল কালাম যে ব্যক্তি মানুষের সাথে মিষ্টি কথা বলে ও আদামা সিয়াম যে ব্যক্তি রমজানের রোজা রাখে এমন কি রমজান ছাড়াও নফল রোজা রাখে 3 নম্বর হইলো যে ব্যক্তি মেহমানকে খানা খাওয়ায় 4 নম্বর হইলো 4 নম্বর হইল ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যায় কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ঘুমায় না ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার মহান আল্লাহ একটা স্পেশাল জান্নাত রাখছেন আর জোরে কন্যা এমন জান্নাত যে জান্নাতের ভিতর থেকে বাহিরের দৃশ্য বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় সুবহানাল্লাহ আমার ভাই এখন আসেন 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহর প্রিয় বান্দাদের 4 নম্বর গুণ হলো তারা বলে ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না প্রভু গো জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায়া দাও ও প্রভু জাহান্নামের আগুন বড় কঠিন আগুন বড় শক্ত আগুন প্রভু গো জাহান্নামের আগুন হটায়া দাও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহর প্রিয় বান্দারা এইভাবে কান্দে রাত্রিতে কান্দে তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্দে প্রভু গো রব্বানা সরিফ আন্না ইয়াকুল রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ও প্রভু জাহান্নামের আগুন হটায়া দাও প্রভু হে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ জাহান্নামের আগুন তুমি হটায়া দাও এইভাবে আল্লাহর প্রিয় বান্দারা মহান আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে আল্লাহু আকবার আজকে আমরা কান্দিনি জাহান্নামের আগুনের ভয়ে কান্না ও প্রভু জাহান্নামের আগুন বড় কঠিন আগুন ও আমার জগন্নাথপুরের বায়না জাহান্নামের আগুন সহ্য করার মতো নেই যারা কোন সহ্য করতে পারবেন নি 5 মিনিট 10 মিনিট বাইরে আমার দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে বলো আল্লাহর প্রিয় বান্দারা নয় জাহান্নামের আগুনের ভয়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্নাকাটি করেছে এমন কি জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কান্নাকাটি করে আমার ভাইরা এই কথা বলে আমার আলোচনা শেষ করব জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্নাকাটি করে আমার ভাইরা তাকায়া দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সফর সাথে ছিলেন মা কালী ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী আর নবীজি মক্কা যখন তো মুরুবি ছিল বালু আর বালু ওই মুরুবির রাস্তা দিয়া চলতেছিলেন তখন কোন রোদ ছিল এত প্রচন্ড গরম ছিল ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি সামনে আর এক কদম আগাইতে পারবো না কেন রে ওগো নবীজি আমার বড় পানির তৃষ্ণা লেগেছে আমার পানি পান করতে হবে এমনিতে আল্লাহর রাসূল
কিছু নাই, তোমাকে আমি কোথায় থেকে পানি পান করাবো? এমনি আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে যদি গো আমাকে পানি পান না করান, আমি এক কদম সামনে আগাইতে পারবো না। এমনিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাকাল ইবনে ইয়াসির রে, যাও, ওই যে দেখা যায় একটা পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়কে গিয়া বলো আমি নবী বলেছি তোমাকে পানি পান করায়া দেওয়ার জন্য। আর হুজুর এখন না আমার বায়রা পাথরের পাহাড় আবার কোথায় থেকে পানি পান করাবে? বায়রা আমার, ওই সাহাবী বড় আশ্চর্য হয়ে গেলেন, বুঝলাম না পাথর আবার কোথায় থেকে পানি পান করাবে, যেহেতু আমার রাসূল বলেছেন, রাসূলের কথা মানতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা প্রতি কদমে কদমে সেকেন্ডে সেকেন্ডে মানতেন, জোরে কোন ঠিক কিনা? আমার বায়রা ওই সাহাবী গেল পাথরের পাহাড়ের কাছে, পাথরের পাহাড়, আল্লাহ রাসূল বলেছেন আমাকে পানি পান করায়া দেওয়ার জন্য। যেই মুহূর্তে পাথরের পাহাড়কে ওই সাহাবী কথা বলেছে, এমনি পাথরের পাহাড়ের জবান আমার মহান আল্লাহ খুলে নিয়েছে। পাথরের পাহাড় কাঁদতে শুরু করেছে, কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। আমার পায়রা যখন কান্না শুরু করে দিল, পাথরের পাহাড় কান্না শুরু করে দিল। ওই সাহাবী বলেন, ও পাথরের পাহাড় তুমি কান্না কেন শুরু করে দিলা? পাথরের পাহাড় বলেন, ও নবীর সাহাবী, আমি তোমাকে পানি পান করাতে পারবো না, কারণ হলো আমার ভিতরে যত পানি ছিল সমস্ত পানি শুকায়া গিয়েছে। এমনি ওই সাহাবী বলেন, তোমার পানি কেমনে শুকায়া গেল? এমনি পাথরের পাহাড়ে বলেন, আল্লাহ নবীর সাহাবী রে, মহান আল্লাহ যেদিন আয়াত নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ নবীর সাহাবী তুমি শুনো রে, এদিন মহান আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও নবীর সাহাবী তুমি শুনো, আল্লাহ আয়াত নাযিল করেছেন জাহান্নামের লাকড়ি বা ইন্ধন হবে, আমি পাথরও হব, মানুষও হবে। ওই দিন থেকে এই আয়াত শোনার পরে আমি কাঁদতে কাঁদতে আমার ভিতরে যত পানি ছিল সমস্ত পানি শুকায়া গিয়েছে। আমার ভাইরা পাথর পর্যন্ত দেখেন জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিন্তু আজকে আমাদের অন্তরে চোখ দিয়া পানি বাহির হয়, যখন পানি বাহির হয়, ভাইরা আমার শুধু তাই নয়, জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, আল্লাহর কাছে কাঁদতে পারেন, জাহান্নামের আযাবের ভয়ে, পরকালের আযাবের ভয়ে কাঁদতে পারেন। ভাইরা আমার শুধু তাই নয়, এই চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, তোমরা শুনো, যেমনি ভাবে গাভীর স্তন থেকে দুধ দহন করলে এই স্তনের ভিতরে আবার দুধ ঢুকানো সম্ভব হয় না, ও আমার উম্মতেরা তোমরা শুনো, এই সমস্ত মানুষেরা ঈমানদাররা জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখ দিয়া পানি বাহির করবে, এই চোখের পানির বিনিময় আমার আল্লাহ ওই বান্দা বান্দীকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমার বাইরে আলোচনা শেষ, শুধু তাই নয়, জাহান্নামের আযাবের ভয়ে কান্না কি লাভ, চোখ দিয়া পানি বাহির করলে কি লাভ? তাকায়া দেখেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানটা এমন অবস্থা হবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষ নাফসি নাফসি বলতে শুরু করবে। ওই সময় এই আল্লাহ রাসূল বলেন, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই সময় আমার আল্লাহ 7
প্রকার মানুষকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। এই 7 প্রকারের এক প্রকার হলো ওয়া যাকারাল্লাহ খালিয়ান ওয়া ফাফাদাত আইনা, যে সমস্ত মানুষেরা নির্জনে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে, জাহান্নামের আগুনে বয়ে কান্দে, আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, যখন পরকালের ভয়ে কান্দে, আমার মহান আল্লাহ ওই সমস্ত মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করবেন। আমার ভাই, আল্লাহ তাআলা যেন আমরা সবাই যে কথাগুলো বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।